সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা আগামী বছরের অর্থাৎ 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের সমাজকর্ম প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তোমরা ইতোমধ্যেই জেনেছো যে তোমাদের 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষা 2023 সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। তাই আমরা চলে এসেছি 2023 সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাসে। কোভিড-19 প্রেক্ষিতে 2023 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় সমাজকর্ম, পত্র প্রথম, বিষয় কোড 271। প্রথমে আমরা জেনে নিব যে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রথমেই রয়েছে প্রথম অধ্যায় সমাজকর্ম, প্রকৃতি এবং পরিধি। এরপর রয়েছে দ্বিতীয় অধ্যায় সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট। এরপর রয়েছে তৃতীয় অধ্যায় সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা। এরপর রয়েছে চতুর্থ অধ্যায় সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়। এরপর রয়েছে ষষ্ঠ অধ্যায় সমাজকর্মের পদ্ধতি, পরিচ্ছেদ 6.1 ব্যক্তির ক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতি, পরিচ্ছেদ 6.2 দল ও সমষ্টির ক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতি। এই পরিচ্ছেদ রয়েছে আংশিক, তাই আমাদের জেনে নিতে হবে যে কোন কোন পাঠগুলো সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত, কোন কোন পাঠগুলো পড়তে হবে। প্রথমে রয়েছে দল সমাজকর্ম। দল সমাজকর্মের ধারণা, উপাদান, নীতিমালা। দল সমাজকর্ম প্রক্রিয়া, দলীয় সমস্যা সমাধান প্রক্রিয়া, দল সমাজকর্মীর ভূমিকা, দল সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্র। এরপর রয়েছে সমষ্টি সমাজকর্ম। সমষ্টি সমাজকর্মের ধারণা ও শ্রেণীবিভাগ, সমষ্টি সমাজকর্মের নীতিমালা, সমষ্টি সমাজকর্মের উপাদান, সমষ্টি উন্নয়ন ও সমষ্টি সংগঠনের প্রক্রিয়া, সমষ্টি উন্নয়ন ও সমষ্টি সংগঠনের প্রয়োগক্ষেত্র। এরপর রয়েছে পরিচ্ছেদ 6.3 সমাজকর্ম প্রশাসন, কার্যক্রম এবং গবেষণা পদ্ধতি। এই অধ্যায় পুরোটাই পড়তে হবে। এই ছিল তোমাদের প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাসে। এবার আমরা চলে যাব দ্বিতীয় পত্রে। এইচএসসি সোশ্যাল ওয়ার্ক সেকেন্ড পেপার আমরা ওপেন করছি। কোভিড-19 প্রেক্ষিতে 2023 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় সমাজকর্ম, পত্র দ্বিতীয়, বিষয় কোড 272। আমরা জেনে নিই কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে। প্রথম অধ্যায় পড়তে হবে, প্রথম অধ্যায়ের নাম বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা। এরপর রয়েছে দ্বিতীয় অধ্যায় সমাজকর্মের শাখা। এরপর রয়েছে তৃতীয় অধ্যায় সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের অনুশীলন। এই অধ্যায়টি আংশিক রয়েছে, তাই আমাদের জেনে নিতে হবে যে কোন কোন পাঠগুলো সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত। সামাজিক সমস্যার ধারণা, বৈশিষ্ট্য ও কারণ, সামাজিক সমস্যার আন্তঃসম্পর্ক, যৌতুকের ধারণা, কারণ ও সমাজকর্মীর ভূমিকা, বাল্যবিবাহের ধারণা, কারণ ও সমাজকর্মীর ভূমিকা, মাদকাসক্তির কারণ, ধারণা, পরিস্থিতি, প্রভাব ও সমাজকর্মীর ভূমিকা, অটিজমের ধারণা, বাংলাদেশে অটিজম পরিস্থিতি, প্রভাব এবং অটিজম সমস্যায় সমাজকর্মীর ভূমিকা, জলবায়ু পরিবর্তনের ধারণা ও কারণ, বাংলাদেশের মানুষের জীবন জীবিকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় সমাজকর্মীর ভূমিকা। এরপর রয়েছে চতুর্থ অধ্যায় সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা। এই অধ্যায় পুরোটাই পড়তে হবে। এরপর রয়েছে পঞ্চম অধ্যায় সামাজিক আইন ও সমাজকর্ম। এই অধ্যায়টি রয়েছে আংশিক, তাই আমাদের জেনে নিতে হবে যে কোন কোন পাঠগুলো সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত। প্রথমেই রয়েছে সামাজিক আইনের ধারণা, তারপর রয়েছে সামাজিক আইনের উদ্দেশ্য ও গুরুত্ব, তারপরে রয়েছে সামাজিক সমস্যা ও সামাজিক আইন, সামাজিক আইন এবং এর ধারা, 1961 সালের মুসলিম পারিবারিক আইন, সামাজিক আইন প্রণয়ন ও প্রয়োগে
সমাজকর্মীর ভূমিকা। এরপর রয়েছে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম। এই অধ্যায়টি আংশিক রয়েছে, তাই আমাদের জেনে নিতে হবে যে কোন কোন পাঠগুলো পড়তে হবে। বাংলাদেশে সরকারি সমাজসেবার পরিচিতি, গ্রামীণ সমাজসেবার ধারণা, উদ্দেশ্য এবং কার্যক্রম, গ্রামীণ সমাজসেবার কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ। এরপর রয়েছে শহর সমাজসেবার ধারণা, উদ্দেশ্য এবং কার্যক্রম, শহর সমাজসেবার কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ। এরপর রয়েছে সপ্তম অধ্যায় বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম। এই অধ্যায়টিও আংশিক রয়েছে, তাই আমাদের জেনে নেওয়া দরকার যে কোন কোন পাঠগুলো সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত। প্রথমেই রয়েছে বাংলাদেশে বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম, ব্র্যাক এর উদ্দেশ্য ও কার্যক্রম, ব্র্যাক এর কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির অনুশীলন। গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য ও কার্যক্রম, গ্রামীণ ব্যাংকের কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির অনুশীলন। এরপর রয়েছে অষ্টম অধ্যায় বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম। এই অধ্যায়টিও আংশিক রয়েছে, তাই আমাদের জেনে নিতে হবে যে কোন কোন পাঠগুলো সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত। প্রথমেই রয়েছে আন্তর্জাতিক সংগঠনের ধারণা, ইউনিসেফ এর উদ্দেশ্য ও কার্যক্রম, ইউনিসেফ এর কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ, ইউএনডিপি এর উদ্দেশ্য ও কার্যক্রম, বাংলাদেশে ইউএনডিপির ভূমিকা, ইউএনডিপির কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ। এই ছিল তোমাদের দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাসে। আজকের ভিডিওতে আমরা 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য সমাজকর্ম প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আলোচনা করলাম। দেখা হবে পরবর্তী বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।